গণেশের প্রিয় এই ৭টি ফুল পুজোয় অর্পণ করলেই হবে সব ইচ্ছে পূরণ। স্কন্দপুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি। বিশ্বাস করা হয় এই দিনে শ্রী গজানন আশীর্বাদ দানের উদ্দেশ্যে মর্তে আগমন করেন। বিশ্বাস এবং ভক্তিভরে উপাসনা করলে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ পাওয়া যায়। আগামী ৭ই সেপ্টেম্বর শনিবার শ্রী শ্রী গণেশ চতুর্থী। আর এই বিশেষ দিনে যদি ভগবানের প্রিয় ফুল দিয়ে পুজো করা হয় তবে ভগবানের আশীর্বাদ লাভ পাওয়া যায়। ৭ই সেপ্টেম্বর গোটা দেশ জুড়ে পালিত হবে গণেশ চতুর্থী। গণেশ পুজোর আগে তাই জেনে নিন বিঘ্নহর্তাকে কোন কোন ফুল দিয়ে পুজো করলে তার কৃপা পাওয়া যাবে সর্বদা। হিন্দু শাস্ত্র মতে গণেশজি হলেন জ্ঞান ও সিদ্ধি লাভের দেবতা, তাই তিনি কোন ফুলে তুষ্ট থাকবেন তা জানা খুবই জরুরি। তাই পুজোর আগেই জেনে নিন তার প্রিয় ফুল কোনগুলি। লাল জবা ফুল। জবা কুসুম অর্থাৎ লাল জবা ফুল গণপতির অত্যন্ত প্রিয়। এই ফুল তার পুজোয় নিবেদন করলে তিনি সমৃদ্ধি দান করেন ও শত্রু নাশ করেন। দ্বিতীয়ত কুন্দ ফুল, যা পাওয়া যায় সারা বছরই। গণেশ চতুর্থীতে এই ফুল নিবেদন করলে তার আশীর্বাদে সংসারে সুখ ও শান্তি বিরাজ করে। তৃতীয়ত হলো নীল অপরাজিতা ফুল। অপরাজিতা ফুল শুধু শনিদেবেরই প্রিয় নয়, এই ফুল গণেশজিরও খুব প্রিয়। এই ফুল দিয়ে তার পুজো করলে বিয়ের বারবার বাধা পড়লে তা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। হলুদ গাঁদা ফুল প্রায় সব ঠাকুরেরই পুজোতেই ব্যবহৃত হয়। গণেশজিরও এই ফুল খুবই পছন্দের। সুস্বাস্থ্য লাভের জন্য গাঁদা ফুল দিয়ে পুজো করুন এই সিদ্ধিদাতার। এর ফলে সমস্ত অসুখ বিসুখ সেরে যাবে বলে প্রচলিত বিশ্বাস। ৫ হলো সেবন্তী ফুল। হলুদ রঙের এই ছোট্ট ফুল খুব পছন্দ করেন বিঘ্নহর্তা। আপনার ওপর কারো কুনজর পড়লে সেই খারাপ প্রভাব কাটিয়ে উঠতে এই ফুল দিয়ে তার পুজো করুন। পারিজাত ফুল রাতের বেলা ফোটে, দিনের বেলায় এর পাপড়ি ঝরে যায়। অত্যন্ত কোমল ও সুগন্ধি এই ফুল খুব ভালোবাসেন গণেশ। পারিজাত ফুল দিয়ে তার পুজো করলে সিদ্ধিদাতার আশীর্বাদে আপনার সন্তান জীবনে উন্নতি করবে। দূর্বা ঘাস, এটা যদিও কোনো ফুল নয়, কিন্তু দূর্বা ঘাস নিবেদন করতেই হয় এই গণেশ পুজোয়। দূর্বা ঘাস ছাড়া গণেশ চতুর্থীর পুজো অসম্পূর্ণ থেকে যায়। এই ঘাস তার পুজোয় দিলে গণপতির আশীর্বাদ লাভ করা যায়। জয় জয় গণপতি বাপ্পা মরিয়া। রাধে রাধে বন্ধুরা, আজ পর্বটি এখানেই শেষ করলাম। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট এবং একটা শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন।